হ্যালো বন্ধুরা, আর্যকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলল অপর্ণা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে আর্য ও অপর্ণা মিলে দুইজনে অর্থাৎ আর্য অপর্ণাকে বাঁচাতে যায় এবং যে দেখে যে অপর্ণা গুন্ডাদের হাতে অনেক জোরাজুরি করছে এবং গুন্ডারা চাচ্ছে যে গাড়িতে করে অপর্ণাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে। এর ভিতর দেখা যায় অপর্ণার খোঁজে চলে আসে আর্য এবং আর্য এসে অপর্ণাকে বাঁচায়। গুন্ডাদের মারধর করে অপর্ণাকে বাঁচানোর পর গুন্ডারা তাদেরকে পিছু ধাওয়া করে এবং গুন্ডাদেরকে যখন পিছনে ফেলে অপর্ণা ও দুইজনে অর্থাৎ অপর্ণা ও আর্য মিলে পালাতে যায়, তখন দেখা যায় যে তারা পালানোর জন্য একটা মন্দিরের ঘরে ঢুকে যায় এবং একটা ঘরে ঢুকে যেয়ে দরজা আটকে দেয়। অন্যদিকে দেখা যায় যে মানসি যেই ঘরে ষষ্ঠী পুজোর সময় অপর্ণা নিজে নিজে উঠে গিয়েছিল এবং যে ঘরটা সবসময় তালা মারা থাকে অর্থাৎ যেটা রাজনন্দিনীর ঘর ছিল, সেটাতে মানসি যায়। রাত্রেবেলা মানসি যেয়ে ওখানে হাতায় এবং কী আছে দেখার চেষ্টা করে, তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু মানসি পারে না। শব্দ হয় এবং দেখা যায় আর্যের মা শব্দ পেয়ে বাইরে চলে আসে এবং ভাবে যে রাজনন্দিনীর ঘরে কে শব্দ করছে, উপরে কি কেউ আছে? বাসায় তো কেউ নেই, আর্যও নেই, তাহলে ওই ঘরটাতে কি হচ্ছে, ওখানে কে আছে? তখন বারবার আর্যের মা বলতে থাকে যে কে ওখানে কে আছে? তখন মানসি কোনো কথা বলে না। তখন মানসি তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামতে যায় এবং নামতে যেয়ে সে তাড়াহুড়ো করতে যেয়ে সিঁড়ি থেকে পড়ে যেয়ে মাথা তার ফেটে যায় এবং অনেক রক্ত বের হয়। তখন আর্যের মা বলে, মানসি তুমি এখানে? তাই বলে চিৎকার করে ওঠে এবং অর্কের রুম থেকে অর্ক এবং কাজের লোকরা সব চলে আসে। তারপর দেখা যায় মানসির জ্ঞান চলে যায় এবং পরে তখন অর্ক ডাকতে থাকে যে মানসির চোখ খোলো। অন্যদিকে দেখা যায় অপর্ণার বাবা মাও খুব চিন্তা করতে থাকে, অপর্ণাকে ফোন করে কিন্তু অপর্ণা কোনো রকম ফোন রিসিভ করে না এবং অপর্ণার ফোনও ঢোকে না। তারপর দেখা যায় কিঙ্করকে ফোন দেয়, কিঙ্করও ফোন ধরে না, আর্যও ফোন ধরে না, কেউ ফোন ধরে না এবং কারো ফোনে ফোন ঢুকছিলও না। তখন আর্যদের বাড়িতে চলে আসে অপর্ণার বাবা মা, এসে বলে যে আমার মেয়েকে খুঁজে পাচ্ছে না এবং ফোন দিলেও কেউ ফোন ধরছেও না, ঢুকছেও না। কথা বললে আর্যের মা বলে দাঁড়ান দেখছি। এই বলার পর অর্ক ফোন দিয়ে অর্কও পায় না। এতবার ফোন দেয় কিন্তু অর্কও পায় না। অর্ক বোঝা যায় যে তারা কোনো বিপদে পড়েছে। এদিকে দেখা যায় যে অপর্ণা ও আর্য যে একটা মন্দিরের যে ছোট্ট একটা ঘরে ঢুকেছিল, তারা সেখানে ভয় পাচ্ছিল এবং আর্য বলছিল ভয় পাওয়ার কিছু নেই। অপর্ণা ভয়ে আর্যকে জড়িয়ে ধরে এবং আর্যের হাত ধরে বলে যে আমি খুব ভয় পাচ্ছি, ওরা যদি আমাদেরকে ধরে ফেলে। তখন আর্য বলে কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি থাকতে তোমার কিছু হতে দেব না। তখন আর্যকে জড়িয়ে ধরে অপর্ণা এবং বলে আপনি না থাকলে যে আমার কি হতো, আমি সারা জীবন আপনার এই বুকের মাঝে থাকতে চাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাকে ছেড়ে যাবেন না। তারপর আর্য বলে আমিও তোমাকে অনেক যে ভালোবাসি অপর্ণা, কিন্তু মুখে বলতে পারি না, আমার বুকটা ফেটে যায়, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি থাকতে তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, তোমাকে কথা দিলাম। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা ও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।